নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার সুস্বাগতম। এখন সময় হচ্ছে 11:47। আমরা আজকে যাচ্ছি দীঘা ঘুরতে। তো এখন তো বাড়িতে আছে, সময় এখন 12:15। আমরা বেরোবো 5টার সময়, আর আমাদের বাস আছে রাত 9টায়, আর আমরা পৌঁছবো সকালে। তো তোমরা দেখতে পাবে কোন পথ হয়ে কিসে আমরা যাচ্ছি, কেমন বাসে আমরা যাচ্ছি, সব দেখতে হবে আস্তে আস্তে এই ভিডিওর মধ্যে। চলো, যখন বেরোবো তখন দেখা করছি। এই নামটা দেখে তো যাও না, এটা অন্য কিছু না, এটা বেলের শরবত। চিয়ার্স। হেভি হচ্ছে। হিরে মানিক নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে কথার চেয়েও নীল পাখির থেকেও ভালোবাসি। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেছি, কিন্তু বেরোনোর আগে সময় এখন 4:30, 4:19। এখন আমরা 5:22 ট্রেন ধরবো, কিন্তু তার আগে আমি একটু বেরিয়ে এসেছি এই উত্তম দোকানে চা খেতে। খুব ভালো চা, মানে ভালো লাগে আমার খেতে। এক কাপ খেলাম, এক কাপ খেলাম। আমাদের রেডি, মেশিন বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে এবার। তো এখন অপেক্ষা হরির, ও টোটো নিয়ে আসবে। প্রথম আমাদের রওনা হচ্ছে স্টেশন থেকে। আমরা 5:22 ট্রেনটা ধরে প্রথমে যাবো উখড়া থেকে, তারপর মিনি ভাস্করের সিটি সেন্টার, তারপরে পরে তোমরা সব ঠিক দেখতে পাবে। তো বেরিয়ে গেলাম, টোটো আসছে, হরিও বেরিয়ে গেছে, মা আমার বাইরে ঝাড়তে এসছে। ফটো তুললে ভিডিও করছি, ঠিক আছে। মা ঝাড়তে এসছে আমাকে, তো হরি চলে এসছে বাইরে। চাই টাটা মা, টাটা। বৌদি মাসি দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে, কোথায় গেছি। চলে এসছে হরি, চলে এসছে। তো এটা আমার মধ্যে ব্যাগ, ঠিক আছে। চলো চলো, বাস উঠে পড়েছি হরি আর আমি, দুজন মিলে গাপ ছাড় দেবো। চলে এসেছি স্টেশন, টিকিট কাটতে হবে এবারে। প্রথমত পান্ডেবসর রেল স্টেশন, দুটো উখড়া। এই হরি এসছে, হরি আছি, আর আমি আছি। টিকিট কাটা হয়ে গেছে, দুটো 20 টাকা নিয়েছে। অনলাইনে দেখা যায় 5 টাকা, কিন্তু আমাদের এইদিকে 5 টাকা করে এখন আর নাই, 10 টাকা করে। শিয়ালদা লাইন থেকে ওইদিকে যে পুরনো আমাদের পান্ডবেশ্বরে যদি কেউ দেখেছে, বা পুরনো স্টেশনে, হ্যাঁ, আরে আমাদের যে আগে পান্ডবেশ্বরের আগে স্টেশনে এসে ছোটো ছোটো বিস্কুট বলে দিত না, ওই ওরকম টাইপ মতো। তো ওরকম টাইপের এখন এইদিকে নাই, কিন্তু অন্য স্টেশনে এখনও ওইগুলো আছে, কিন্তু আমাদের এখানে নাই। অনলাইনে দেখা যায় 5 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি 10 টাকা ঠিক আছে। আর স্টেশন ফাঁকা, এখন কোনো ভিড় নাই। বিকাল দিকে সেরকম কোনো ভিড় থাকে না, ফাঁকাই থাকে। আর বরাবরই অ্যাজ ইউজুয়াল পান্ডবেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে 2 নম্বর আর 3 নম্বর। 3 নম্বর খুব রেয়ারলি আসে, 1 নম্বর তখন আর আসেই না। লোকাল ট্রেনে চলে আসে 3 নম্বর। হ্যাঁ, লোকাল ট্রেনও 3 নম্বর দেয় মনে হয়, যখন ওইদিকে লাইন পায় না মনে হয়। কিন্তু ওই 2 বা 3 মধ্যেই। তো লিফটটা চালু হয়ে গেছে, এসেছিলাম আগে ওইখানে, কিন্তু লিফটটা ইউজ করি নাই। আজকে দেখি লিফটটা ইউজ করবো, ফাঁকা আছে, কোনো অসুবিধা নাই। কুড়ে লই আমরা, ফাঁকা আছে বলে ইউজ করছি। এত ঢাকা ছেলে গেলা সব জমান, তাও লিফট ইউজ করছি। হ্যাঁ, সরকার যখন বানান নিচে গুরু, তখন ইউজ করতে হবে। আমাদের ট্যাক্সেই লিফট চাওয়া দরকার, ঠিক আছে। তো হ্যাঁ, যেটা কি এখন একটু ভাইবটা আসছে, জার্নির ভাইবটা আসছে, খুব ভালো লাগছে, মুডটা ফ্রেশনেস লাগছে। যাক, শুভ যাত্রা ভালো হয়, জানো ভালোই হবে আশা করি। আমরা যেখানে ভালোই করবো। হ্যাঁ, ট্রেন দুর্ঘটনা যা ছিলাম না দাদা বৌদি দিকে, তখন চালু ছিল। আছে দেখি, আছে দেখি কি হয়। হ্যাঁ আছে, যাবো। টয়িং ও গ্রাউন্ড ফ্লোরে আছি, দাবো। ডোর ইজ ক্লোজ। এইদিকে বেরোবো। হ্যাঁ, আমরা এইদিকে ঢুকলাম, এইদিকে বেরোবো, ঠিক আছে। তো 1 নম্বর সুইটে দাবতে ভুলে গেছিলাম আমরা, ওটা দাবলাম, এই যাচ্ছে। আর 1 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাবো, খুব একটা উঁচু তো নাই।
বেরোবার আগেই গুড বাই। টাটা টাটা, আমাদের গুড বাই। চলো চলো চলো। এটা জিনিসটা খুব ভালো করেছে, কারণ বয়স্ক মহিলা যারা হাঁটুতে প্রবলেম, কোমরের প্রবলেম, ওঠা বসার সমস্যা, তাদের খুব ভালো। আর বয়স্কদের জন্য ফাঁকা আছে বলে আই এম 60 গোল্ড লোন। গোল্ড লোন ফোন করো আর গোল্ড লোন আসবে। চলো এইদিকে বন্ধ হবে। ওরে ভাই, হ্যাঁ ডোর ইজ ক্লোজ। এদিকে বন্ধ হবে আর এদিকে আরে এইটুকু থেকে এইটুকু নামছে, বন্ধ হবে, লাগবে একটু সময় লাগবে, বুঝতে পারছিস তো। তাও চলছে, এটাই অনেক। এখন এটাও আবার খারাপ হয়ে যাবার সমস্যা। চলে এলাম কিন্তু এসি চলে নাই, গরম লাগছে। বাহ, ভালো সার্ভিস। নেমে গেলাম, খুব ভালো সার্ভিস। ফাঁকা ফাঁকা ছিল, একবার ট্রাই মেরে দিলাম। আর কখনো চাপবো না। কেন চাপবো না? মানে চাপবো না, চাপার লয়। আরে ভিড়ের মধ্যে আমি ছাড়তেছিলাম, ভিড়ের মধ্যে ভিড়ে গুঁজা করে রেখেছি ওইখানে। তো এইটুকুর জন্য তুই ওইটুকুর জন্য অপেক্ষা করবি, দাঁড়ান থাকবি, ঠিক আছে? তো ভিড়ের সময় আমরা চাপবো না। এই ফাঁকা ছিল বলে একবার ট্রাই করে নিলাম। প্রথম পাণ্ডব বছরে চালু হয়েছে অনেকদিন আগেই। আগে চো, আগে চো। আমরা এখন একটু আগের দিকে করে যাচ্ছি। এখানে ভিড় আছে, সবাই বসে আসে, একটু আগের দিক করে যাচ্ছি। আর খুব একটা তো দূর যাবো না, এই উখড়া থেকে তারপর নেমে সিটি সেন্টার বাস ধরে ডাইরেক্ট সিটি সেন্টার মিনি বাসে। তো সময় খুব ভাই, হ্যাঁ সময় 5টা 30। এখনও 5টা 30 নয়, মানে 5টা 3, সরি, মুখ থেকে বেরিয়ে গেল। 20 মিনিট এখন সময় আছে হাতে, 20-25 মিনিট আসুক, অপেক্ষা করি। বাহ, ফ্যানগুলো নতুন নতুন লাগানছে, লাইট সমেত নাকি? আরে 63 কোটি টাকাতে পাণ্ডব বছরের ফ্যান লাগাচ্ছে নতুন। দেখে নাও বন্ধুরা, 63 কোটি টাকা ফ্যান। তো এদিকে পেছন দিকে ছাওয়ায় আছে 3 নম্বর প্ল্যাটফর্ম দিকে, মানে ওই 2 আর এই 3 দিকে রোডটা আছে। ট্রেন তো 2 নম্বরেই আসবে, কিন্তু এদিকে বসে আছি ছাওয়াতে। দিকে এখন সময় ট্রেন আসার অপেক্ষা। চালু। এই দুজন মিলে আমরা ফার্স্ট কোথাও যেছি, দুজন মিলে ঘুরতে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার সাথে আরও 2 জন থাকতো। 2 জন বলতে একজন ভবেশ আর একজন পিন্টু আমাদের। তো ভবেশের কাজের চাপ, ও যাওয়া হবে না। আর পিন্টু আসতো আমার সাথে। এখানে আরেকজনকে ছেলে দেখতে পাচ্ছে পিন্টু, কিন্তু হয়েছে কি, ওর একটু ফ্যামিলি প্রবলেমের জন্য ওর আসা হয় নাই। ওই জন্যই আমরা দুজনে, তো একটা টিকিট ক্যান্সেল করানো হয়েছে ওই জন্যে, নাহলে আমরা 3 জনেই আসতাম। তো বন্ধুরা, ট্রেনটা আমরা এখন দেখবো কোথায় আছে। স্টেশনে তো চলে এসেছি, খেলা তো দেখছি। পাণ্ডবেশ্বর টু বর্ধমান না, উখড়া ফাইন ট্রেন। আমাদের ট্রেন এই তো এই 5টা 22 যে তোমরা দেখতে পাচ্ছ। সাঁইথিয়াতু অন্ডার লিভিং ছেড়ে দিয়েছে অলরেডি, 2 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে। ওই দেখো সিউড়ি এখন কচুজোর, চিনপাই, দুবরাজপুর, পাঁচড়া, ভীমগড়, পাণ্ডবেশ্বর এই 5টা 22 টাইম ডিলে আছে একটু, দেখা যায় 5টা 7 আসবে। চলো রাখি তাহলে, দেখে নিলে তোমরা এই ট্রেনের টাইমিংটা। আর এই অ্যাপটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ। এই যে এক কোণে দেখতে পাচ্ছ তোমরা, এই খুললাম। তো যাক গে, ট্রেনটা আসুক তারপর দেখাচ্ছি। ট্রেন এখন পাঁচড়া পৌঁছেছে। আর এখন একটু রোদ, গরম একটু কম, ওই জন্য আমিও লেন্স চেঞ্জ করে নিলাম। কালো কালো ছিল, এখন ডে নাইট লেন্স। খেলা চলছে, খেলা দেখছে, খেলা মন দিয়ে। চলো ট্রেনটা আসুক, চাপ। বল ফু দে, ফু দেবে তুই দেখ, ফু দেবে অন করলে। হ্যাঁ দেখ, এখন অডিও সেট করে দিনছে, এখন আর ফু দিয়ে বলে না। আসবার যখন এসেছিলাম তখন এই মাইক বেলাটা অন করতো নি, আমি করে ফু দিত, তারপর বলতো এই নাম্বার এটা না, তো নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর এখন মাইক অডিও সেট করে দিনছে, বলছে ভালো। এটাই ভালো লাগে, বুঝতে পারা যায়। ট্রেন চলে এসছে। চলে একটু উঠে পড়ি। আমাদের বসার কোনো প্ল্যান নাই, ওখানে সামনেই, 5 মিনিটও লাগবে না, পৌঁছে যাবো। অনেকদিন বাদ লোকালে চাপলাম। ছেড়ে দিয়েছে।
নেমে গেছি, ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা রোড সাইডে সিটি সেন্টারে বাস ধরবো। চলো। সাইকেলও নিয়ে যাবে, কিন্তু যার জন্য নিয়ে যাচ্ছে সে খুব খুশি হবে। ওইটা তো আমরাই খুঁজছি, সিটি সেন্টার। সমস্যা এবারে হয়েছে কি, এখানে এখন বাজছে 5:50, এখান থেকে বাস ধরে আমরা সিটি সেন্টার যাবো। এখানে উকড়া স্টেশনের বাইরে আছি, তো সব টোটো বাসের এখানে জিজ্ঞেস করছি যে কেউ বলছে আছে, কেউ বলছে না নাই। দেখি কি হয়, পাওয়া যায় কিনা, নাহলে অটো বা টোটো করে অন্ডাল মোড় যেতে হবে, আর অন্ডাল মোড় থেকে তারপর কোনো কিছু ধরে সিটি সেন্টার যাওয়ার ব্যবস্থা দেখতে হবে। দেখা যাক। এখানে সব টোটোওয়ালারা আসছে, বুঝে দাদা টোটোতে অন্ডাল চলে চলো, বাস এখন আর নাই। আজ দিন রবিবার, তারপর ঈদেরও ব্যাপার আছে, একটা ঈদও আসছে কাল পরশু, তার জন্য আমাদের এখানে অপেক্ষা। আমরা বলছি 10-20 মিনিট দেখি, আমাদের সেরকম হাতে অনেক টাইম আছে, ধক নাই। তো শেষমেশ বাস এখন নাই বলছে, আসছেও না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। তো টোটোতেই যাচ্ছি, এখান থেকে অন্ডাল মোড় যাবো। আগে যদি জানতাম এই বিষয়টা তাহলে, তো যেটা বললাম এখান থেকে যাবো অন্ডাল মোড়, অন্ডাল মোড় থেকে বড় বাস ছোটো বাস সব বাস পেয়ে যাবো ডাইরেক্ট, কোনো অসুবিধা নাই। তো আগে যদি বিষয়টা জানতাম তাহলে ডাইরেক্ট একদম অন্ডালেই নামতাম স্টেশনে, কিন্তু জানতাম না এরকম হবে সিজনটা। একটা আইডিয়া ছিল যে ফেস্টিভ্যাল কালকে ঈদ, সেই বিষয়ে কিছু একটা বন্ধ বা খোলা থাকতে পারে বেশি, কিন্তু এতটাও বুঝতে পারি নাই যে বাস। তো কোনো অসুবিধা নাই, টোটো অনেক অ্যাভেলেবেল, টোটোতেই যাচ্ছি। যাই, আমরা অন্ডালে পৌঁছে গেছি, অন্ডাল মোড়ে। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে আছে, আমরাও এখানে দাঁড়াই। এখানে আসতেও নাই, বাস আসতে নাই, খুব ভালো, খুব ভালো। কিন্তু বাসটা প্রচণ্ড ভিড় আছে, বাসটা প্রচণ্ড ভিড় সারা। সিটি সেন্টার দাঁড়াবে, সব জায়গায় দাঁড়িয়ে যাবে, ঘরে ঘরে দাঁড়িয়ে যাবে। অনেক বাদ যেমন প্রথম লোকাল ট্রেনে উঠেছিলাম, অনেকদিন বাদে একটা ভিড় বন্দি বাসে উঠলাম। দারুণ ভিড় আছে দেখো, আগেও আর পেছনেও। আমরা পেছন দিকে আছি, বাসটা বড় বাস আছে তাই অনেক সুখ আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, যখন হাই স্কুলে পড়তাম তখন বাসে করে স্কুল যেতাম, তো তখন এই এক্সপিরিয়েন্স তখন খুব নিতাম। এখন অনেক দিন বাদে এই এক্সপিরিয়েন্সটা আবার নিচ্ছি, ভালো লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুগণ, আমরা এখন পৌঁছলাম ভিড়িঙ্গি মোড়, সিটি সেন্টার ঢুকতে আর বেশি দেরি নাই। আর আজকে বাসে আমাদের সঙ্গে পরিচয় হয়ে গেল আরেক আমাদের পাড়ার মানে বাউরি পাড়ার একটা বন্ধু আছে, তার ভাইয়ের সাথে। নাম কি? নাম রাহুল, রোহিত বাউরি। রোহিত খুব ভালো ছেলে, কাজ করতে যাচ্ছে ডিভিসি সোলার প্লান্টে, খুব ভালো ছেলে। তো এরকমই পথ রাস্তায় যেতে যেতে কখন কার সাথে দেখা হয়ে যাবে বলা যায় না। সিটি সেন্টার আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। ওই হরি, এই হরি নামছে, চলে এসছে। সময় এখন 7:03, আমরা চলে এসেছি সিটি সেন্টার, পৌঁছে গেছি। আমাদের বাস আছে 9টা, মানে 2 ঘন্টা। তো এখানে চা খাবো, একটু পেট করবো, সময়টা বসে থাকবো, আড্ডা মারবো, গল্প করবো, দেখতে পাবে। খাবো আপাতত একটা চা খাই। এক দোসা চিকেন দোসা। তো হয়েছে কি, আমরা এখন এই রেস্টের জায়গাতে বসার জায়গাতে বসে আছি বাস স্ট্যান্ডে। তো আমরা ভেবেছিলাম যে এখানে একটা দোকান আছে খুব ভালো প্যাটিসের, তো এখানে ভাবলাম চিকেন প্যাটিস বা স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল খেয়ে নেবো, বাসে উঠে দেবো, রাতে আর খাওয়ার কোনো ঝামেলা রাখবো না। না উঠো খাও, যেগুলোতে স্টপেজ থাকবে। তো গল্পটা হয়েছে যে আজকে রবিবার, আজকে সব এখানে বন্ধ, মানে বাস কাউন্টার যত সব বাসের যে শিলিগুড়ি যাবে, কে কলকাতা যাবে, যে বর্ধমান যাবে বা অন্য অন্য দূর দূর জায়গায় যাবে, সব খোলা আছে, কিন্তু দোকানে সব ওগুলো এখন বন্ধ। তো এবার গল্প হয়েছে কি, বাস স্ট্যান্ডের একটা উপরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, তো আমরা প্ল্যানিং করছি কি খাবো কি না। আর একটা দারুণ জিনিস কি, দারুণ জিনিসটা হচ্ছে এখানে যে আমরা বসে আছি, উপর তালাতে রেস্টুরেন্ট আছে, আর উপরে সিঁড়ি যাওয়ার আগে এইখানে মেনু কার্ডটা দিয়ে দিয়েছে যে কী কী খাবে এইখানে বেছে নাও। তাহলে অপর যে আর চিন্তা ভাবনা করার অসুবিধা নাই, অপরও একটা মেনু দেবে, টেমপ্লেট দেবে, কিন্তু ওইটাই ভাবছি যে কি খাওয়া যায়। দোসা, ইডলি, সাম্বার, চাটনি,
ওরে দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি। আমাদের বাসের টিকিটের গল্প, তো আমাদের টিকিটের গল্প হচ্ছে কি, আমরা অনলাইন থেকে করেছিলাম আগে একবার, ওটা ক্যান্সেল হয়েছিল। তারপরে এখানে এসে একদিন সামনে থেকে যে ওরা বসে দোকানে ওদের বাসের, ওইখান থেকে এসে আমরা টিকিট করে নিয়ে গেছিলাম অনেক আগেই। তো আমাদেরকে যখন আমরা রাস্তায় আসছিলাম তখন আমাদেরকে মেসেজ পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে যে তোমাদের বাস রাত 9টার সময় আসবে, রাত 10 মিনিট থাকবে, তারপর 10 মিনিট পর ছাড়বে। তো স্লিপারে আমরা টিকিট নিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো যখন বাসটা আসবে। আমাদের দুজনকার 700 করে নিয়েছিল স্লিপারে এসি, আর থাকবে সঙ্গে চার্জিং প্লাগ আর সব ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধা নাই। দেখা যাক কেমন কি থাকে। তো বন্ধুগণ বসে তো ছিলাম এখানে, খাবার কি খাবো না খাবো এটা পরের ব্যাপার, কিন্তু এখন গল্পটা হচ্ছে আমার কাছে ক্যাশ নাই, সব অনলাইনে। তো এরকম জার্নি করছি, ক্যাশ রাখা দরকার। তো ওইদিকে যাই, এখন তো সব কিছুই বন্ধ, এটিএম তো খোলা থাকবে। তো একটু এই সিটি সেন্টার এই দিকে কোর্টের ওই সাইড দিকে যাচ্ছি, একটু এটিএমে কিছু ক্যাশ টাকা তুলে নিই। তো ক্যাশটা তুলে নিই আগে, তারপর গল্প করছি। বন্ধুগণ স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম মানে কি, এটিএম খারাপ, কোনো অসুবিধা নাই, ক্যাশ আছে না বলে নয়, ক্যাশ আছে আমার কাছে। তো এখানে আরও এটিএম আছে, দেখি ওগুলো তো ক্যাশ পেলে ওখানে থেকে, ওগুলো তো ক্যাশ পেলে ওখানে তুলে নেবো, কোনো অসুবিধা নাই। তারপরে ওই যে মুখে খালি ওইটাই লেগে আছে, ডোসা ইডলি সাম্বার চাটনি চাটনি। ওইখানে একটা এটিএম দেখতে পেয়েছি, কিন্তু ওইখানেও নোটিশ দেওয়া রয়েছে, জানি না চলবে না চলবে না, সব চলবে ঠিক আছে। হিরে মানি তো নয়, শুধু তোমায় ভালোবাসি। টাকার মতো ক্যাশ তুলেছে, আর এখানে একটা জিনিস 500 টাকার সাথে সাথে এখানে খুচরোও দিয়েছে, বাহ খুব ভালো, মন কর। তো আমরা এখন সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকিয়েছি, হোটেল সিটি অ্যান্ড রেস্টুরেন্ট। ওইখানে ভেবেছি আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ রোড সাইডে ধাবাতে আর কোনো খাবার প্ল্যান রাখবো না, ঠিক আছে। তো আপাতত দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে ঢুকে গেছি, বসেও গেছি, খাবার অর্ডার মেরে দিয়েছে, খাবারটা আসুক তারপর বলছি কি আমরা অর্ডার মেরেছি। খেলাও চলছে আর খাবারও খাওয়া হবে, দারুণ। তো খাবার আমাদের চলে এসছে, অর্ডার দিয়েছিলাম আমরা বাটার নান আর চিকেন মশলা। চিকেনটা আশা করি ভালো হবে, হ্যাঁ খুব সফট আছে, আর স্যালাড দিয়েছে কমপ্লিমেন্টেই। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, খুব ভালো খাবার ছিল, খুব সুন্দর ছিল। একটু খাবারটাকে একটু হালকা লাইট খেয়েছি, কারণ জার্নি করতে হবে। আর তারপর একটু লাইন ওটা যেমন রিফ্রেশমেন্ট হয়, যে খাবারটা খেলাম ঠিক থাকে। আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি সিটি সেন্টারে, ওইখানে বাস স্ট্যান্ডে। এইবার আর কিছু নাই, 8টা তো বেজেই এসছে, 8:03 বাজছে, আর 40 মিনিট 50 মিনিট মানে 1 ঘন্টা ধরে নাও বাস। তারপরে আবার কি, এবার যখন বাসটা আসবে তখনই একবারে ভিডিও করব, আর করছি না, ভিডিও বাড়ি লাভ নাই। টাটা বন্ধুগণ, বাস চলে এসছে আমাদের ইসিকা ট্রাভেলসের, ঠিক আছে দেখতে পাচ্ছ। 9টার সময় টাইম, কিন্তু এসেছে 9:10-এ, 9:10-এ ছাড়বার কথা। আবার এখানে এসে একটু থামবে এটা, তারপরে ছাড়বে। চলাচলে ভিতরে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি কি না। এই বাসটা চিত্তরঞ্জন থেকে দীঘা আসে, এখানে আমাদের দুর্গাপুরের স্টপেজ সিটি সেন্টারে। আগে প্যাকিংগুলো রাখি, চলো তারপর দেখাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ, বাস আমাদের চলে এসেছে। তো সিটি সেন্টারে এখানে আমরা উঠবো, এইখান থেকে প্রথম স্টপেজ হবে খড়গপুর, তারপর বাঁকুড়া, তারপর একটা জায়গা তোমার মেথি, ওই 3টে না 4টে স্টপেজ দেখাবে। 20 মিনিট করে ওখানে থামবে, যখন থামবে তখন দেখাবো। এখন সব বোর্ডিং হচ্ছে, সব লাইন বাই লাইন নাম্বার ওয়াইজ টিকিট দেখে দেখে বসাচ্ছে। এই বাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2x2 স্লিপার। 2x2 মানে নিচে দুদিকে দুইজন করে দুটো করে সিট, আর যে অপরের লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেইটা 2 দিকে করে স্লিপার। আর ফার্স্টে একটা সিঙ্গেল আছে, আর আরেক দিকে 2টো আছে, মানে প্রথম এটা, তারপরে সব ডবল করে আছে। তো আমরা প্রথমে 3টেই নিয়েছিলাম, 1 2 3 প্রথম শুরুতে। তো যেহেতু একজন আমাদের সিট আমাদের যাচ্ছে না, কি সিটটা ক্যান্সেল হয়েছে, তার জন্য আমরা এক পাশে দুজন, আমরা 2জন আছি, এক পাশে 2জন, আমরা ওখানেই থেকে যাব। তো বোর্ডিং হোক, বোর্ডিং হই, তারপর দেখাচ্ছি কি না হবে কি না। আর বাসটা কতটা মানে কমফোর্টেবল জার্নি সেটাও বুঝতে পারবে, কারণ এই বাসটা ভলভো বাস না, এটা হচ্ছে অশোক লেল্যান্ডের চেসিসে বানানো একটা ভলভোর মতো বডি স্টাইলে বানানো বাস।
এটাতে সামনে ইঞ্জিন আছে, ভলভোতে যেমন হয় কি পেছনে ইঞ্জিন, ওটাতে সিঙ্গেল অ্যাক্সেল মাল্টি অ্যাক্সেল তোমরা সব পাবে, কিন্তু এটাতে সামনে ইঞ্জিন। এটা অশোক লেল্যান্ডের চেসিসে বানানো। তো চলো দেখা যাক কতটা কি কমফোর্টেবল না হয়, সব তোমরা জানতে পারবে এই ভিডিওর মধ্যে। আর এরকম স্লিপার বাসের জার্নি আমারও প্রথম এক্সপিরিয়েন্স, তো আমার কাছে সম্পূর্ণ তোমরা বুঝতে পেরে যাবে যে কেমন কি না। আর এই বাসটা আমার তো দেখি জার্নিটা করি, রেকমেন্ডেশন তুমি আমার কাছে পাবে একটা সিটি সেন্টারে খুব একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এই বাসটা দেখে নাও ভালো করে, ঠিক আছে? আমি হরিকে বলেছি আগে উঠতে, নাম্বার ওয়াইজ সিটটা নিয়ে নিতে, তারপরে আমি এখনও বাসে উঠছে সব। আর এই যে ট্রাভেলসটার নাম ইসিগা ট্রেডার্স। এই সিঙ্গেলটা বন্ধুরা যেটা আমরা বলছিলাম যে বুকিং করেছিলাম, কিন্তু এটা আমরা ক্যান্সেল করেছি। এইটা 1 আর এটা 2, 3, ঠিক আছে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাসের মধ্যে ভিড় আছে, ওই জন্য সেরকমভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু নিচে 2x2 যেমন বসার জায়গা, আর ওপরে স্লিপার 2x2, শুধু প্রথমে একটা সিঙ্গেল। তো চলো, হরি উঠে পড়েছে, বসে গেছে, আমি উঠে যাই। গল্প হচ্ছে, এখন সময় হচ্ছে 9:30, আমরা উঠে পড়েছি। আমার পাশে হরি তো শুয়ে দিয়েছে, ঠিক আছে, শুয়ে দিয়েছে আর কি। তো এবারে দেখাই আমরা যেখানে আছি, বসে আছি, আমি বসে আছি, শুয়ে আছে কী করে, আর কি কি আমাদের এখানে সুবিধা দেওয়া হয়েছে সব দেখাই, ঠিক আছে? লাইটটা বন্ধ করে দিয়েছে, আমি ফোনের লাইটে দেখাবো। আশা করি এখানে যারা প্যাসেঞ্জার আরও যাত্রীজন আছে তার জন্য কোনো অসুবিধা না হয়। চলো দেখা যাবে। একটা যেখানে আমরা স্লিপারে বসে আছি বা শুয়ে আছি, একটা ব্যাগ রাখার জায়গা, এখানে আমরা জলের বোতল, টুপি, আমার একটা সাইড ব্যাগ, শোল্ডার ব্যাগটা রেখেছি। আর এইখানে আছে দুটো এসির ভেন্ট। আমি ভাবতে পারিনি যে এসি ভেন্টগুলো এত জোরে হাওয়া দেবে, আর ঠান্ডা আছে, ঠিক আছে, খুব ঠান্ডা। যাকে আমি এটা ঘুরিয়ে রাখছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। আচ্ছা, ওইদিকে ঘুরেছি, খুব ঠান্ডা হাওয়া আসছে, বন্ধ করিস না। আচ্ছা ঠিক আছে, এটা ওইদিকে আছে, খুব ঠান্ডা হাওয়া আসছে, ওই জন্য আমরা একটা এক্সট্রা চাদর নিয়ে এসেছি, যদি ঠান্ডা লাগে তো নিতে পাবো। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুজনের মতন সবার জায়গা আছে, কিন্তু ও হরি আর আমি যা আছি আমাদের দুজনের জন্য লয় গুরু। আর এই যে লম্বা জায়গাটা আছে সিটের, এটা 6 ফুটে হাইট আছে, 6 ফুট লম্বা, কিন্তু আমার হাইট হচ্ছে 5 ফুট 4.5 ইঞ্চ, কিন্তু আমার জন্যে কমফোর্টেবল খুব একটা নাই। যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল ওই সাইডেরটা, সেটা ওটা অন্য ব্যাপার, কিন্তু এই জিনিসটা মানে এই 6 ফুট হাইট একটা 5 ফুট 8 ইঞ্চির জন্য খুব একটা কমফোর্টেবল নাই। একদম পা টু আমার মাথা পর্যন্ত পুরো টো টু টোচ, মানে 1 আঙুল ফাঁকা, শুধু পায়ের 2 আঙুলে 2 থেকে 1 আঙুল ফাঁকা, আর আমার মাথার কাছে 2-3-4 আঙুল ফাঁকা। তো এটা খুব টাইট সিচুয়েশন। এবার আর দেখাই, এখানে লাইট দিয়েছিল, টর্চ লাইট, রিডিং লাইট যা বলবে, কিন্তু এখন কারেন্টটা কেটেই দিয়েছে পাশের মধ্যে, ওইটা এখানে জ্বলছে না। আর এইখানে একটাই ফোন হোল্ডার, কারণ যদি এখানে একটা দিত তাহলে আমি যেখানে বসে আছি এরকম করে ঠ্যাক দিয়ে, এটা বসতে আমি পারতাম না, পা মিলে বসে আছি, এদিকে খুব সুবিধা। আর তার সাথে দুটো USB A টাইপ না B টাইপ যেটা বলে জানি না, বুঝতে পারছি না আমি, চার্জিংয়ের বোর্ড দুজনাকার জন্য। আর এই দেখতে পাচ্ছ বাস যাওয়া ছেড়ে দিয়েছে, জানলাটা খুললাম, ঘুম ভেঙে গেল, ঠিক আছে, লাগা সব ঠিক আছে। গল্প এ আমরা শুয়ে আছে, আর এখানে আমরা এখন ঘুম আসছে না, এই ভিডিওটা করার জন্য অপেক্ষা ছিল। ফোন করে সবাইকে বলে দিয়েছি যে আমি বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। তো খানিকক্ষণ ফোন ঘাটবে, একটু এডিটিং করবো এই ভিডিওটা, তারপরে আমি একটু পিঠটা পারবো। কিন্তু এখন খুব কমফোর্টেবল জার্নি, ঠিক আছে, এটাই আর কি। আর হ্যাঁ, এখন থেকেই এসিটা যা ঠান্ডা হাওয়া ছুটছে, চাদরটাতে ঢাকা দিতেই হবে। এসি বন্ধ করে দেবো, করে দেবো। আর একটা জিনিস, প্রাইভেসির জন্য জানলা ধারেও কার্টন পর্দা দেওয়া আছে, আর এদিকে প্যাসেঞ্জার সাইড থেকেও এখানে কার্টন পর্দা দেওয়া আছে। তুমি নামিয়ে তোমার প্রাইভেসি মেনটেন থাকবে, তোমরা যা খুশি করতে পারো, মানে যা খুশি করতে মানে একটা মেনটেনেন্স রাখবে, ঠিক আছে? কি বলি, ঠিক বললাম তো? নাহলে না সফর লম্বা হে, সফর লম্বা হে। তো এখন ফার্স্ট স্টপেজ আছে, যেখানে প্রথম গাড়ি দাঁড়াবে সেটা হচ্ছে বাঁকুড়া। তো একবারে বাঁকুড়া যখন থামবে, যদি আমি না ঘুমাই, আশা করি আমি ঘুমাবো না, তো ওইখানে আমি নামবো,
ওখানে দেখা করছি, ঠিক আছে? চল টাটা।